বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর মতো পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যুক্তরাজ্য সফর শেষে দুপুরে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। অপর এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এই বছরের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি জানান। বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের রিপোর্ট। 2 সপ্তাহের সফর শেষে রোববার দুপুরে যুক্তরাজ্য থেকে ঢাকায় ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যুক্তরাজ্যে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সালাউদ্দিন আহমেদের কাছে জানতে চান সাংবাদিকরা। উত্তরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এখনও সেই পরিবেশ তৈরি হয়নি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এখনও পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। দেশে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে সেটি ধরে রাখতে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান সালাউদ্দিন আহমেদ। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে নিয়ে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, সসম্মানে ঘরে ফেরার অন্যতম উপায় হচ্ছে নির্বাচন। আপনারা এত ভয় পাচ্ছেন কেন? এত বড় একটা গণঅভ্যুত্থান করেছেন, বিপ্লব করেছেন, দেশবাসী তো আপনাদেরকে চিনে, আপনাদেরকে ভোট দেবে না, এটা আপনারা কেন এই ধরনের সন্দেহ করছেন? ইলেকশন দিলে তো আপনাদের জিতার কথা। শুধু সংস্কারের কথা না বলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।